ভারতের স্পর্শকাতর চিকেন নেক করিডোর ঘিরে এবার এক মহা পরিকল্পনা হাতে নিয়েছে দিল্লি। বাংলাদেশ সীমান্তের খুব কাছ দিয়ে মাটির নিচে প্রায় ৩৬ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ তৈরি করছে ভারত। কিন্তু এই মহা কর্মযজ্ঞ কি কেবলই যোগাযোগ, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে রেখেছে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত এক সরু ভূখণ্ড, যা বিশ্বজুড়ে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত। সেই চিকেন নেক সংযুক্ত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ৩ মাইল হাট থেকে শিলিগুড়ির রাঙাপানি হয়ে বাগডোগরা পর্যন্ত বিস্তৃত ভূগর্ভস্থ রেলপথ তৈরি করছে ভারত সরকার। ভারতীয় রেলের ইতিহাসে গ্রামীণ এলাকার মাটির নিচে এত দীর্ঘ সুড়ঙ্গ পথ আগে কখনো নির্মাণ করা হয়নি। করিডোরটি একদিকে বাংলাদেশ এবং অন্যদিকে নেপাল, ভুটান ও চীন সীমান্তের খুব কাছে হওয়ায় এর প্রতিটি ইঞ্চি ভারতের কাছে নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষজ্ঞরা বলছেন, এই অদৃশ্য রেলপথ নির্মাণের মূল উদ্দেশ্য হল সামরিক সুরক্ষা। শিলিগুড়ি করিডোর এতটাই সরু যে যুদ্ধের সময় শত্রুপক্ষ যদি মাটির উপরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই মাটির গভীরে মোটা কংক্রিটের আস্তরণ দিয়ে এই সুড়ঙ্গ বানানো হচ্ছে, যাতে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হলেও সেনা ও সামরিক সরঞ্জাম চলাচল সচল থাকে। ঘটনাচক্রে ভারত সরকার বাংলাদেশ সীমান্তের কাছে যে ৩টি সেনাঘাঁটি বানাচ্ছে, তার মধ্যে কিষানগঞ্জ ও চোপড়া ঘাটির খুব কাছ দিয়েই যাবে এই সুড়ঙ্গ পথ। একই সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামেও চলছে আরেক নির্মাণ কাজ। ব্রহ্মপুত্র নদের নিচ দিয়ে প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ পথ নির্মাণের অনুমোদন দিয়েছে মোদী সরকার। এটি হবে ভারতের প্রথম রেল সড়ক সুড়ঙ্গ, যার একটি দিয়ে চলবে ট্রেন এবং অন্যটি দিয়ে গাড়ি। বর্তমানে নুমালীগড় ও গহপুরের মধ্যে ৬ ঘন্টার দূরত্ব কমিয়ে মাত্র কয়েক মিনিটে কমিয়ে আনবে এই সুড়ঙ্গ পথ। এই প্রকল্পের মাধ্যমে সরাসরি যুক্ত হবে অরুণাচল সীমান্ত ও তেজপুরের কৌশলগত বিমান ঘাঁটি। বিশ্লেষকদের মতে ভারত এখন যে কোনো অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে সামরিক উপযোগিতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এসব সুড়ঙ্গ এমনভাবে তৈরি করা হচ্ছে যেন যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্যরা অন্তত ৩০ দিন এর ভেতরে অবস্থান করতে পারে। করিডোর অঞ্চলে ইন্টারনেটের কেবল, তেলের পাইপলাইন এবং হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন থাকায় মাটির উপর দিয়ে নতুন লাইন বসানো প্রায় অসম্ভব ছিল। তাই অদৃশ্য এই ভূগর্ভস্থ পথই এখন ভারতের নিরাপত্তার প্রধান ঢাল। প্রায় ১২,০০০ কোটি রুপি ব্যয়ের এই প্রকল্পগুলো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে ভারতের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করবে বলেই ধারণা করা হচ্ছে। তৌফিকুল ইসলাম আশিক, ATN নিউজ।